নমস্কার, গুড ইভিনিং। 91.9 ফ্রেন্ডস এফএম, আমি হচ্ছি অনিমেষ। সানডে ইভিনিং শুরু হয়ে গেছে, রবিবার কি শাম সিতারো কে নাম। আর আজকে আমাদের সঙ্গে আছে নান আদার দেন আমাদের সবার প্রিয় ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর শাশ্বত চ্যাটার্জি। আমাদের অপুদা আমাদের সঙ্গে আছেন। অপুদা, ফার্স্ট অফ অল ভেরি বর্ম ওয়েলকাম টু ইউর 91.9 ফ্রেন্ডস এফএম এন্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর শুরু হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যালো, শাশ্বত দাদা শুনতে পাচ্ছ? হ্যাপি নিউ ইয়ার দাদা, নতুন বছর হ্যাপি শুরু নিউ হয়ে ইয়ার, গেছে। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। একদম। নতুন বছরের নতুন গিফট আমরা পেয়ে গেছি। প্রতিদ্বন্দ্বী সুপার ডুপার হিট আমি বলতে পারি। ফার্স্ট ডে ফার্স্ট শো আমিকে দেখেছি, দারুণ রেসপন্স। ডক্টর বক্সিকে আমি স্যালিউট করতে চাই। ডিরেকশন, স্টোরি ফাটাফাটি। ওভারঅল এক্সপিরিয়েন্স স্যার একটু শেয়ার করো প্লিজ। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ইন্টারেস্টিং, কারণ একটা প্র্যাকটিক্যালি থ্রিলারের মোড়কে একটি সিনেমা। হ্যাঁ, দুই বন্ধুর এবং দুই বন্ধুর ফ্যামিলির মধ্যে যে একটা ঘনিষ্ঠতা ছিল, সেটা কিভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো তারা একটা থ্রিলারের মাধ্যমে। এক্সপিরিয়েন্স ওভারঅল ভীষণ ভালো। এবং সত্যি কথা বলতে কি, আমি ছাড়াও যারা যারা অভিনয় করেছেন, রুদ্র তো আছেই। আমি আর রুদ্র দুই বন্ধুর চরিত্রে, সঙ্গে সৌরভ আছে, সায়নী আছে, আরো নতুন অনেক মুখ পাওয়া যাবে। প্রত্যেকে অসাধারণ। এবং সব থেকে ভালো যেটা ছিল, যেটা এই ছবির প্লাস পয়েন্ট হচ্ছে ছবির গল্প এবং স্ক্রিপ্ট এবং অবভিয়াসলি অভিনয়। এই তিনটে মানে সত্যি খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, যেটা বেশি বলা যাবে না, কারণ থ্রিলার ফরম্যাটে তো। হ্যাঁ, হলে গিয়ে দেখতে হবে, হলে গিয়ে দেখতে হবে। একদম হলে তো মাস্ট। হলে ছাড়া আমি সিনেমা দেখার আনন্দ আমি পাই না কোথাও। হ্যাঁ, একদম। আমি বাড়িতে চেষ্টা করে দেখেছি, বড় টিভি, ডলবি ডিজিটাল 5.1 সব হয়ে গেছে দেখা। স্যার ওই ফিলিংটা আসে না সিনেমা হল সিনেমা হল ওই টিভিতে বা ওটিটি প্ল্যাটফর্মে বা মোবাইলে বা ল্যাপটপে দেখার ওই মজাটা আসে না, যেটা আমরা একটা হলে যখন একটা সিনেমা দেখি। একটু স্যার এটা নিয়ে একটু যদি বলেন প্লিজ। না, আমি যখন সিনেমা দেখি, আমি হলে গিয়ে তো এরম ভাবে দেখি, আর বাড়িতে বসে দেখলে এরম ভাবে দেখতে হয়। হ্যাঁ, কারেক্ট। মানে একটা সিনেমা শুড বি লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, তো কাজেই এটা হল ছাড়া আমি কাট অফ হতে পারছি না তো চারপাশ থেকে। আমি বাড়িতে যাই করি না কেন, আমি এই যে ফোনে 4টে ইন্টারভিউ দিচ্ছি, তার মধ্যে 5টা ফোন আসছে, সেটাকে অফ করতে হচ্ছে, এটা সরাতে হচ্ছে। এরকম করে সিনেমা দেখবো কেন? আমি সিনেমা দেখি তো সিনেমার যে গল্পটা তার মধ্যে ঢুকতে চাই, তো সেটা হল ছাড়া হয়। অ্যাবসলিউটলি, একদম ঠিক। আচ্ছা দাদা, পিছনে পোস্টার দেখতে পাচ্ছ, আমি ডক্টর বক্সিকে দেখতে পাচ্ছি, রুদ্রদাকেও দেখতে পাচ্ছি। সবার চোখে বলতে না আগ হ্যাঁ, মানে একদম রেগে আছে দুজনেই। কিন্তু আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ পোস্টারে। তো একটু যদি বলো স্টোরিটা। ইটস এ ডার্ক মেডিকেল থ্রিলার বলা হচ্ছে। আর ইটস এ ডার্ক মেডিকেল থ্রিলার। তো এক্সপিরিয়েন্স যখন শুটিং করছিলে বা একটু ডিরেক্টরের সাথে কাজ করে কেমন লাগলো? ইটস এ থার্ড মুভি, থার্ড কাজ ওনার সাথে। দুটো সিনেমার একটা তুমি টেলিফিল্ম করেছো, যেটা আমরা সবাই জানি, সপ্তসদার সাথে। তো একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করো ওনার সাথে। প্রথম যখন ওর সঙ্গে কাজ করি একটা শর্ট ফিল্মে, আমি ছিলাম, আমার সঙ্গে সৌমিত্র জেঠু ছিলেন। তো সেটাও একটা এক্সপিরিয়েন্স। কিন্তু প্রথম শর্ট ফিল্মেই বুঝেছিলাম যে ছেলেটার মধ্যে আছে, মানে স্পার্ক আছে, একটু ছটপটে। ওর একটাই গন্ডগোল হচ্ছে, ও একটু ছটপটে। আর যত দিন যাচ্ছে ছটপটানিটা একটু কমানোর চেষ্টা করছি, আর যত ছটপটানি কমছে তত কাজটা আরেকটু বেটার হচ্ছে ওর, এইটুকু আমি বলতে পারি। বয়সটা অল্প তো একটু ছটপটে। হ্যাঁ, আমি দেখেছি ট্রেলার লঞ্চে, আমি দেখছিলাম ছটপটে আছে। এরকম করছে, এক জায়গায় চুপ করে বসার নয়, সারাক্ষণ মাল্টিটাস্কিং, সারাক্ষণ মাল্টিটাস্কিং। সেইটা বন্ধ করতে হবে। ওটা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। ওয়েল, আমি জানতে চাই একটু যদি বলো, এরকম সিনেমা আমরা অনেকগুলো দেখলাম লাস্ট ইয়ার 2020-তে। ওটিটিতে প্রচুর থ্রিলার সিনেমাগুলো রিলিজ হয়েছে, ওয়েব সিরিজ থ্রিলার সব রিলিজ হয়েছে ওটিটিতে। তো হোয়াটস ইউর টেক স্যার? 2021-এ সব থেকে বড় সিনেমা বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, একটা হিট সিনেমা বলা হচ্ছে। আর যা আমরা রেসপন্স পেয়েছি, সবাই হলে গিয়ে দেখছে এই সিনেমা। এর আগের সিনেমা যেটা রিলিজ হলো তোমার সিনেমা, সেটাও সবাই গেছে 2020-তে দেখতে, হলে গেছে। তো হলে এবার সেটাও অনেকটা ভালো 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 রেসপন্স। আস্তে আস্তে করে সবাই হলে যাচ্ছে স্যার। না, ডেফিনেটলি হলে তো আসতেই হবে, জীবন তো থেমে থাকতে পারে না। মানে আমি বাজার যেতে পারছি, আমি আমি বারে যেতে পারছি, তো আমি সিনেমা হলে যেতে অসুবিধে কোথায়? সিনেমায় গেলে আমি এত বছর যে, মানে এতগুলো মাস যে প্র্যাকটিক্যালি একটা বছর তো প্রায় বাড়িতে বসে কাটিয়ে দিলাম।
আর কতদিন হলে, এবার বেরোতেই হবে, নইলে মানুষ থাকতে পারে না। মানে মানুষ তো সামাজিক জীব, মানুষকে আসতে হবে, সিনেমা গল্প দেখতে হবে, থিয়েটার দেখতে হবে, গান শুনতে হবে, নইলে মানুষ বাঁচবে কি করে? একদমই। কাজেই এটা খুব ভালো লক্ষণ আমি আমার আগের ছবিতেও পেয়েছি। ছবিটাতেও কিছু দর্শক আমরা পেয়েছি, এবং সেটা একটা ভালো লক্ষণ। আর এই বছরে তো আর একটু বেড়েছে বলে আমার ধারণা। একদম। আমি যখন গেলাম প্রতিদ্বন্দ্বী দেখতে, যখন হলে গেলাম, আমি দেখছি সব স্যানিটাইজ করা হচ্ছে, একটা সেফ ডিস্টেন্স রাখা হচ্ছে, এক একটা সিট ফাঁকা রাখা হচ্ছে। সেটা তো অনেকদিন আমার মনে হচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে মার্কেট প্লেস আর এই যে অন্য জায়গা থেকে সেফ হচ্ছে সিনেমা হল। অনেক সেফার, অনেক সেফ, অনেক সেফ, অনেক সেফ। মানে ইভেন আমি যেটা বলছি, যেটা মানে আমি যেটা ফেস করেছি, আমি দুবার এই কোভিড একটু রিল্যাক্সেশন হওয়ার জন্য আমি দুটো জায়গায় গিয়েছিলাম, একবার লন্ডন গিয়েছিলাম, একবার দার্জিলিং গিয়েছিলাম। এয়ারপোর্টে ব্যাগ নেবার জন্য যে ঘাড়ের উপর উঠে পড়াটা, সেটা চলছে কিন্তু। মানে ব্যাগটা বেরিয়ে গেল কনভেয়ার বেল্ট দিয়ে, ঠেলে তুলে ধাক্কা দিয়ে নিয়ে নেওয়াটা, এটা চলছে। এর থেকে সিনেমা হলে পাশাপাশি বলতে সিনেমা দেখাটা অনেক সেফ হয়। একদম একদম, যেটা আমি দেখলাম, কারেক্ট, একদম ঠিক বলছো। ওকে দাদা, আমরা যদি প্রতিদ্বন্দ্বী নিয়ে কথা বলি, এই সিনেমার কন্টেম্পোরারি মিউজিকটাও খুব একটা মেইন ফ্যাক্টর বলতে গেলে। যা মিউজিক আমি যা শুনলাম, যা দেখলাম, সেটা নিয়ে তোমার কি টেক, তোমার মিউজিক নিয়ে কি বলবে? না, এটা নিয়ে তো যে কোনো জিনিস, মিউজিক হচ্ছে এমন একটা জিনিস, বিজিএম যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা না একটা সেটা একটা ডায়ালগের পরিবর্তে ইউজ হয় কোনো সিচুয়েশনে। আমার ক্ষেত্রে যেটা আমার মনে হয়, বিজিএম হচ্ছে, এখানে আমি কিছু ডায়ালগ বললাম না, বিজিএমটা দিয়ে জায়গাটাকে আন্ডারলাইন করলাম, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, যে কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট যেগুলো দেয়া হয়, সেগুলো হচ্ছে কথার পরিবর্তে ওগুলো আসে বলে আমার ধারণা। তো সেইটা খুব সুন্দরভাবে ব্যবহার হয়েছে। সারাক্ষণ কিছু কিছু ছবিতে থাকে, দেখবেন একটা টাইমে ছিল, স্পেশালি একটা দশকে আমাদের কিছু বাংলা ছবি হয়েছে যেখানে দেখবেন প্রথম ফ্রেম থেকে লাস্ট অব্দি পেছনে প্যাপা 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 করে মিউজিক বাজে। তো সেইটা অনেক সময় বা ছবিটা হয়ে যাওয়ার পরে লোকে বুঝতে পারতো যে আমার ছবি স্লো হয়ে গেছে, সারাক্ষণ মিউজিক দিয়ে ছবিটাকে একটা এন্টারটেইনিং করে রাখার চেষ্টা। তো আজকের দিন অনেক পাল্টে গেছে। আজকাল নতুন নতুন ছেলে মেয়ে এসছে যারা শুধুমাত্র অভিনয় করতে আসছে না, তারা ফিল্মের মানে ক্যামেরার পেছনে কাজ করতে আসছে অনেকে, এবং পড়াশোনা জানা শিক্ষিত ছেলেপুলে, তারা অনেক অন্যভাবে সিনেমাটাকে দেখছে, এবং সেখান থেকে সিনেমার গল্প থেকে আরম্ভ করে, স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে, মিউজিক থেকে সমস্তটাই ভালোর দিকে পাল্টাচ্ছে বলে আমার মনে হয়। এবং এইটার একটা উদাহরণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী। একদম একদম। ওকে দাদা, সপ্তর্ষি যখন আমার কথা হলো, উনি বললেন কি এই সিনেমাটাকে উনি ট্রিবিউট দিয়েছেন টু আমাদের সবার লেজেন্ডারি সত্যজিতের। এটা নিয়ে তোমার টেক কি, একটু যদি বলেন? না, ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে যে শতবর্ষ চলছে তো, এবং সত্যজিৎরা এমন একজন মানুষ যাতে, সত্যি কথা বলতে কি, যাকে ট্রিবিউট দিয়ে আমরা কি উপকৃত হই। ওনার তো কিছু আমাদের থেকে পাওয়ার নেই, উনি যা দিয়েছেন বা ওনাকে সম্মান দিয়ে আমরা যদি কিছুটা উপকৃত হই, এবং সেখানে প্রতিদ্বন্দ্বী নামটাও আছে এবং দুটো ক্যারেক্টারও আছে যা মানে যেটা ছবিতে ছিল। তো কাজেই সেটা তো ডেফিনেটলি একটা ট্রিবিউট। এবং এই বিষয়টা আমার মনে হয় সপ্তাহ অনেক বেটার বলতে পারবে যে কেন ছবির নামটা প্রতিদ্বন্দ্বী দিয়েছে। কিছুটা তো আন্দাজ পোস্টার থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু এটুকু বলতে পারি সবটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আন্দাজ। সাসপেন্স আছে, থ্রিলার আছে, হলে গিয়ে দেখতে হবে। মুভি রিলিজ হয়ে গেছে, দেখুন। ওয়েল অপুদা, তোমার থেকে একটু জানতে চাই আমি, 2020 অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে। আমাদের শাশ্বত দায়কে 2020 কি শেখালো? প্রথম ক্রিকেট 2020 একরকম খেলেছি আমরা, এই যা 2020 খেললাম, মানে এখনো তো টিকে আছে, আমার উইকেটটা টিকে আছে, এতেই আমি খুবই সম্মানিত, গর্বিত, আনন্দিত। হ্যাঁ, এই যে কথা বলতে পারছি এখনো, হ্যাঁ, সেইটা মানে এখন হাঁটুর ছলে বলছি কথাটা, কিন্তু যা গেছে, যাদের গেছে তারা জানে কি গেছে। এবং 2020 অনেক শিক্ষা দিয়েছে, অনেক রকম শিক্ষা দিয়েছে আমাদের। যারা এই শিক্ষা থেকে শিক্ষাটা নিয়ে ভবিষ্যতে চলতে পারবো, তারা হয়তো বেঁচে যাবো। যে ডোন্ট ওয়েস্ট এনিথিং, সময় থেকে শুরু করে এক মুঠো চাল, কোনোটাই ওয়েস্ট করার না। একদম ঠিক, কারেক্ট।
একদম ঠিক, একদম ঠিক। ওকে দাদা, বলি আমাদের শো এর নাম হচ্ছে রবিবার কি শাম সিতারো কে নাম, আর এই শোতে আমি একটা টাইম মেশিন আমার গেস্টদেরকে দিই। আজকে আমি তোমাকে একটা টাইম মেশিন দিচ্ছি, তুমি যে কোনো একটা এরাতে যে কোনো একটা টাইমে যেতে পারো, সেখানে 30 মিনিটস তুমি স্পেন্ড করতে পারো। তোমার জন্মের আগেও তুমি যদি কোথাও যেতে চাও, ওই জায়গাটা দেখতে চাও, কারোর সাথে কথা বলতে চাও, তুমি যেতে পারো। স্যার আপনি কোথায় যেতে চাইবেন, কোথায় যাবেন? আমি হীরক রাজ্যে যেতে চাইবো ওকে। গুপি ভাগার সঙ্গে। বাহ, গুপি ভাগার সঙ্গে একটু হীরক রাজার সঙ্গে দেখা করে আসতাম। क्या बात, क्या बात। ওকে, তোমাকে যারা দেখছে রাইট নাও রেডিওতে ফ্রেন্ডস এফএম এ শুনেছে, তাদের জন্য কি মেসেজ থাকবে দাদা? তাদের জন্য একটা মেসেজ প্লিজ, 2021 এর একটা মেসেজ। ফ্রেন্ডস এফএম এর সমস্ত শ্রোতাদের, শ্রোতা বন্ধুদের, সমস্ত ফ্রেন্ডদের 2021-এর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এবং মনে তো হচ্ছে এই সালটা গত সালের মতো অতটা খারাপ যাবে না আমাদের। আমরা আশা নিয়ে থাকবো যাতে 2021টা অনেক 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 ভালো কাটাই আমরা, কিন্তু সাবধানে। এটা সাবধানতা অবলম্বন করাটা কিন্তু এখন ছেড়ে দেওয়া নয়। যা করব সাবধানতা অবলম্বন করেই করব। এবং আশা করি আমরা 2020 থেকে অনেক কিছু শিখেছি। একদম ঠিক। আর হলে গিয়ে দেখতে হয়, প্রতিদ্বন্দ্বী রিলিজ হয়ে গেছে, একটু বলে দাও সবাইকে। সে তো, এটা বলাই বাহুল্য। হলে ছাড়া সিনেমা দেখার কোনো আনন্দ, সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় বুঝতে পারি না। যখন জিনিসটা থাকে, সেই জিনিসটা যখন চলে যায় তখন তার অভাব ফিল করি। ইম্পর্টেন্সটা যদি কোনোদিন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সিনেমা হলে গিয়ে দেখার যে অভিজ্ঞতাটা আমরা মিস করবো, তখন আমাদের ওই টেলিভিশনই দেখতে হবে, ফোনে দেখতে হবে, ল্যাপটপে দেখতে হবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। সিনেমা তৈরি হবে কিন্তু দেখার মতো হল থাকবে না, কারণ কেউ লস করে হল রাখবে না, শপিং কমপ্লেক্স করে দেবে। একদম। থ্যাংক ইউ সো মাচ শাশ্বত আমাদের সাথে কথা বলার জন্য। আর আরেকবার কংগ্রাচুলেশনস, দারুণ রেসপন্স আমরা পাচ্ছি বক্স অফিসে, প্রতিদ্বন্দ্বী সবাইকে খুব ভালো লাগছে। অল দি বেস্ট স্যার, এন্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।